পবিত্র কোরআন কারীমের তেলাওয়াতের মাধ্যমে মুমিনের হৃদয় নূরে আনোয়ার হয়ে যায়। এ বিষয়ে আল্লাহ পাক ইরশাদ করেছেন সূরাতুল আনফাল ৮ আয়াতে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। নিশ্চয় মুমিনের সামনে যখন আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করা হয়, আল্লাহ রাব্বুল আলামিনের নাম উচ্চারিত করা হয়, তখন মুমিনের হৃদয় কম্পিত হয়ে যায়, ভয় পায়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন কোন মুমিনের সামনে আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়, এই কোরআন তেলাওয়াতের মাধ্যমে মুমিনের হৃদয়ে ঈমানের উন্নতি হয়ে যায় তথা ঈমানের নূর বেড়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনরা তারা একমাত্র আল্লাহ তাআলার উপর ভরসা করে, তাওয়াক্কুল করে। সম্মানিত ভাইরা, যে ব্যক্তি আল্লাহর কোরআন তেলাওয়াত করবে তাকে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ প্রতিফল দান করবেন, পুরস্কৃত করবেন। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। নিশ্চয় যারা আল্লাহর কোরআন তেলাওয়াত করে, লিওয়াফিয়াহুম উজুরহুম, তাদেরকে আল্লাহ পাক পরিপূর্ণ পুরস্কৃত করবেন, পরিপূর্ণ প্রতিফল দান করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওয়ামা ইজতামাআ কওম ফি বাইতি মিন বুয়ুতিল্লাহি ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম। কোন মুমিন আল্লাহর ঘর মসজিদে অথবা তার বাড়িতে যে কোনো জায়গায় পবিত্র অবস্থায় আল্লাহর কোরআন তেলাওয়াত করে এবং আল্লাহ তাআলার কোরআনের ব্যাখ্যা নিয়ে একে অপরের মাঝে, পরস্পরের মাঝে চর্চা করে, অনুধাবনের চেষ্টা করে, আল্লাহ পাক তাদের উপর রহমত নাজিল করেন, সাকিনা নাজিল করেন, রহমতের ফেরেশতা তাদের উপর নাজিল করেন। সর্বশেষ তাদের গুনাহ খাতা আল্লাহ ক্ষমা করে